ফোটে এটা কেউ জানতে পারে না। গভীর রাত্রে এইবার জিজ্ঞেস করব, বলো তো মা, তুমি তো মা হয়েছো, তোমার সন্তানের চোখটা কখন ফুটেছিল, টাইমটা বলো। কেন পারবে না? তোমার ছেলে, তোমার মেয়ে, তার চোখ কখন ফুটেছে তুমি বলতে পারবে না? না, পেটে থাকাকালীন চোখ ফুটলে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটপট করে, আর চোখটা ফুটে রাত্রি 12টার পর। দেখবেন যারা মা হয়েছে একটু গোপনে জিজ্ঞেস করবেন, সব 12টার পর থেকে লাথি মারা শুরু হয়েছে। কি এটাই নিয়ম। যার জন্য বৈষ্ণব কবি শেফালি ফুলের সঙ্গে মানব জাতির তুলনা করছে। কিরকম? শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝড়ে প্রভাতে। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝড়ে প্রভাতে। মানুষ তেমন ফুলেরই মতো, মানুষ তেমন ফুলেরই মতো, ঝরে যায় তার ইশারা। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়, এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। তাহলে চলুন কিং কর্তব্য বিমূঢ়। আমার কর্তব্য হচ্ছে ভগবত ভজন করা। কে দিচ্ছে নাম? মহাজন দ্বিতীয় পদাবলিতে লিখলেন কি? দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। ও মায়েরা, পদ বল পদাবলী শুনলে হবে না, পদের পদার্থগুলো বুঝতে হবে। কীর্তন শুনতে গেলে পদের পদার্থ শুনতে হবে। দাতার শিরোমণি, শিরোমণি মানে সবার উপরে উপরে। সত্য যুগে বড় দাতা কে ছিল বলতে পারবে না? সত্য যুগে বড় দাতা এক্ষুনি বলে দেবে, আমি 2 লাইন গান গাইলে বলতে পারবে কে। তুমি ধরিয়া বামন ভুলাইলে বলি ভূ, 3 পদভূমি চেয়ে দা, ধন্য ধন্য হে ভগবান। ও ধরিয়া বামন তুমি ভুলাইলে বলিব, 3 পদভূমি চেয়ে দা, ধন্য ধন্য হে ভগবান, ধন্য ধন্য হে ভগবান। তাহলে সত্য যুগে বড় দাতা যেই বলে দিয়েছি, এখন হাত তুলে দিয়েছে একেবারে বলিরাজ, বলি মহারাজ। তেতা যুগে বড় দাতা বলো, বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ। ও বিশ্বামিত্র রূপ ধরি। তাহলে তেতা যুগের বড় দাতা হরিশ্চন্দ্র, দাপরের বড় দাতা এটা বলতে পারবে দানবীর কর্ণ মহারাজ। তাহলে সত্য, তেতা, দাপর 3টে শুগলাম। কলিযুগের বড় দাতা
কলিযুগের কথা বলছি, ভগবান কৃষ্ণ। কৃষ্ণ কলিযুগে কোথায় গলদ দেখেছো? দেখবে একটা প্রশ্নের উত্তর দেবো, সবাই হাত তুলবেন কিন্তু। কেমন? কদিন আগে 25শে ডিসেম্বর বড়দিন গেল, কার বাড়ি কেক আসেনে? হাত তোলো। কেউ হাত তুলবে না। প্রত্যেকে কেক খেয়েছে। এইবার ভাবুন কোথায় গলদ দেখলেন? এরা চৈতন্য মহাপ্রভুর জন্মদিন পালন করে না, এরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করে না, এরা কি পালন করে? যিশু খ্রিস্টের জন্মদিন। ব্যাপারটা বুঝলেন কিছু না? বুঝিয়ে দেবো ভালো করে। নিজের বাবাকে বাবা বলতে কষ্ট হয়, শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করে। তার প্রমাণ চলে যান মায়াপুর ইস্কনে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া করে মেরে খাচ্ছে। আর আমরা কলির এমন হতভাগ্য সন্তান, নিজের ধর্মকে নিজেই চিনতে পারলাম না। এর থেকে দুঃখ আর কোথায় আছে? ভাবুন, আপনি আপনার বাচ্চাকে কি শেখাচ্ছেন? সকালে উঠেই বলবি গুড মর্নিং, শেখাচ্ছেন? কই শেখালেন না তো? সকাল বেলায় বলবি সুপ্রভাত, হরে কৃষ্ণ। ভালো করে বুঝবেন কথাগুলো, শুনতে হয়তো একটু গায়ে লাগবে, কিন্তু একটু বুঝবেন। বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার হ্যাট। जैसा गुरु तैसा चला, मागदा भेली तो देटा धैला। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নিয়ে গেল গলতটা কোথায়। সত্য, তেতা, দাপর যে তিনজন দান করেছে, তাদের কাছে ভগবানকে আবার ছদ্মবেশ ধরে যেতে হয়েছে, চাইতে হয়েছে, তবে দিয়েছে। না চাইলে পৃথিবীতে কেউ দেয় না। সব থেকে আপনজনকে বললেন স্বামী, আসতে প্রমাণ নিন। সকালবেলা উঠেই বান্ডিল দিয়ে দেয় তো, এই না জবার মা, তোমার ইচ্ছা মতো খরচা করবে না। সত্যি বলবে দেয়? কিরম ঘাড় নাড়তেছে দেখ। 3 বার অন্তত চাইতে হয়। এইবার কর্তারা বলুক, কি গো স্নান করে এলেই দিয়ে দেয়? কই গো দুটো খেতে দাও না, কতক্ষণ বসে থাক। না চাইলে পৃথিবীতে কেউ দেবে না, একমাত্র চৈতন্য মহাপ্রভু। না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে, যাচিতে অল্প প্রেম ধন। তাই তো বিশ্বকবি গাইলেন, সখী না চাইলে যায় পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়। সখী না চাহিলে যারে পাওয়া যায়, তেয়া গিলে আসে হাতে, দিবসে সে ধন হারাইয়েছি, আমি পেয়েছি আধারু রাতি। সখী না চাহিলে যারে পাওয়া যায়। না চাইলেও পাওয়া যায় কার কাছে? চৈতন্য মহাপ্রভুর কাছে। তেয়া গিলে আসে হাতে। আপনি যদি হরিনামের নেশা করে ফেলেন, শুনতে না চাইলেও আপনার মন আপনাকে ছাড়বে না, আপনি যেখানেই তখন ঠিক টেনে নিয়ে চলে আসবেন। তেয়া গিলে আসে হাতে, দিবসে সে ধন হারাইছি। যখন যৌবন ছিল হরির কাছে যাইনি, যখন বুড়ো হয়ে গেছি বৌমার দাঁত খিচুনি, ছেলের গালাগালি, মন্দির দেখলেই চোখের জল পেলি, ভগবানের তোকে পাকলো, ভগবানের তোকে। সামনের পার্টি তো তখন আউ,
তাই না? কি লাভ হবে? বিশ্বকবি দ্বিতীয় লাইনে লিখছে কি শুনুন, বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে লাভ নেই। কেন? তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো, কারায় কারায় লবে তারি মানি। মায়েরা এই জায়গাটা খুব মন দিয়ে শুনুন। সংসারটাকে ভাববেন কারাগার। কারাগার মানে জেলখানা। জেলে থাকাকালীন কেউ যদি ভালো কর্ম করে তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। তুমি সংসারটাকে ভাববে জেলখানা, কারাগার। লবে তারি বানি, রান্না করতে, বাসন মাজতে, কি করবে? যখনই সময় পাবে গুনগুন গুনগুন গুনগুন। জোরে করলে লাভ বেশি, জোরে করলে আবার অবজেকশন আসবে। হিন্দুদের চরম শত্রু তো হিন্দুরা। আপনি জোরে হরিনাম করবেন, পাশের বাড়ি থেকে বলবে এই গণেশ গণেশ তোর মাকে নাচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে। গুনগুন করে করবে, তাতেও কাজ হবে। বাসন মাজতে, আনাজ কুটতে, যখনই সময় পাবে। বিশ্বকবি বলছে তুমি যদি কারায় কারায় লবে তারি মানি, কুসুম ফুটি তোমার হৃদয়ে, কুসুম মানে ফুল, তোমার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে। বাগানে যদি ভালো ফুল ফুটে, ভ্রমর ভ্রমরীকে ডাকতে হয় না। তোমার বাগানে যেদিন ভক্তির কুসুম ফুটবে, তোমাকে ভগবানের জন্য কাঁদতে হবে না, ভগবান তোমার জন্য কাঁদবে। কুসুম ফুটিবে প্রাতে, সখী না চাহিলে জানে পাওয়া যায়। তাহলে বুঝে নেওয়া গেল দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভরা, দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভরা, জড়য়ন্ধ অতুরবধি সবারে বিলায়, জড়য়ন্ধ অতুরবধি সবারে বিলায়, সুধাময় মনে সবার ব্যাধি মুক্ত হইল, 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 করম দোষেতে মোর ভোগ না ছুটিল, করম দোষেতে মোর ভোগ না ছুটিল, আমার হলোই বাকি, হলোই বাকি। প্রথমে আখরে দুটো অর্থ দেখিয়েছিলাম, আবার শেষ আখরে দুটো অর্থ দেখাচ্ছি। হলোই বাকি, হলোই বাকি, আমার হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি। বন্ধ করো, বুঝতে পারছেন? হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি, বুঝে নেওয়া গেল? যদি বাকির খাতায় রইল ফাঁকি, হলোই বাকি, যদি বাকির খাতায় রইল, বলো মানুষ হয়ে হলোই বাকি, বাকির খাতায় রইল ফাঁকি, 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 হলোই বাকি, হবেই বাকি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা নিত্য নবদ্বীপ লীলা আস্বাদন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইব নাকি? বাংলা না হিন্দি? চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, মন চলো যাই, চলো যাই, চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন।
কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দন কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দনন্দন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন ও মাইরা এবার তো জয় দিতে হবে আর জয় দিতে গেলে হাত আর এইভাবে রাখলে হবে না কি করতে হবে সারেন্ডার হতে হবে 144 কারফিউ জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় জয় গোপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ শাখা বটু দ্বিজোরা জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজোরা জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজোরা জয় দ্বিজ পত্নী জয় না করুণাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রসলীলা সর্বমনোরম শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে জাগা ব্রজেতে প্রচার সৃজন্য ভাবাদ পদ্ম করিয়া সর সৃজনব পাদ পদ্ম করিয়া সর দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন নিতাই গৌর হরি হরি রাধা রমন তাহলে মধুময় সিধাম বৃন্দাবন আর বৃন্দাবনে গেলে রাষ্ট্রপতির অনুমতি নিতে হবে নালে আপনাকে ঢুকতে দেবে না বৃন্দাবনের রাষ্ট্রপতিকে প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की रानी हमारी महा श्री रानी हमारी वो तो बरसन वाले हमारी श्री राधा रानी हमारी শুধু আপনি আমি নয় ত্রিভুবনের দেবদেবী সবাই রাধা নাম করে কেমন তৃণলোকন সে ন্যারি রাধা রানী हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी बरसन वाले हमारी राधा रानी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी
जय जय श्री राधे। ब्रह्मा शंकर पर न पावे, ब्रह्मा शंकर पर न पावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे, योगी मुनि ऋषि ध्यान लगावे, इंद्रो पर्वत बुहारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই সুযোগ কিন্তু কালকে আর হবে না। ধন্যবাদ জানাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই সুযোগ কিন্তু প্রত্যেক দিন হবে না, হবে কি? তাহলে সুযোগ যখন পেয়েছি, চলুন রাধারানীর চরণে আত্মনিবেদন করি। কিভাবে আত্মনিবেদন করবেন? হাতটা উঁচা করুন এই সামনে, এইভাবে। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी, कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी, वृंदावन में, राधे राधे, गोकुल में, राधे राधे, नंदोगांव में, राधे राधे, बरसना में, राधे राधे, तान गली में, राधे राधे, मान गली में, राधे राधे, कुंज गली में, राधे राधे, शेतोद्वीप में, राधे राधे, जोर से बोलो, राधे राधे, प्रेम से बोलो, राधे राधे, भक्ति से बोलो। राधे राधे, त्रिवन में, राधे राधे, ऊंचा गांव में, राधे राधे, नीचा गांव में, राधे राधे, अलता पहाड़ में, राधे राधे, 56 कोडोड़ा, राधे राधे, ज्योतिपुर में, राधे राधे, गोवर्धन में, राधे राधे, दान गली में, राधे मान गली में, राधे, कुंज गली में, शेतोद्वीप में, प्रेम सरोवर, कुसुम सरोवर, मानस गंगा, चक्लेश्वर में, वृंदावन में, द्वादश वन में, राधा कुंड में, श्याम कुंड में, सखी कुंड में, उद्धव कुंड में, नादुर कुंड में, कबीर कुंड में, वन में, द्वादश वन में, महावन में, ताल वन में, कमल वन में, मधुवन में, वन में, द्वादश वन में, वन में, बेल वन में, शिंगार वन में, द्वादश वन में, महावन में, निकुंज वन में, निधु वन में। वृंदावन में घर घर बोले श्री राधे राधे, वृंदावन में घर घर बोले श्री राधे राधे, ओ जमुना जी की लहरा बोले श्री राधे राधे, ओ जमुना जी की लहरा बोले श्री राधे राधे, शाम तेरी बंसी पुकारे श्री राधे राधे, शाम तेरी बंशी पुकारे श्री राधे राधे। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले, मालूम है?
हम जो बात बोलिए सबसे मालूम है, काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। हाँ, प्रेम से बोलो, जोर से बोलो, और जोर से बोलो, जय जय श्री राम। मिला दे জীবন আমাদের ধন্য, আমার কীর্তনে আসা আজকে ধন্য, যে কিছু হোক না হোক সবাই মন প্রাণ খুলে রাধারানীর নাম করেছে। কারণ আমি বিকালে যেখানে গাইছিলাম, বিকালে ওখানে 10-12 হাজার লোক ছিল। যাই হোক, মহাপ্রভুর ইচ্ছা। আস্তে আস্তে হবে, এটা প্রথম বছর তো। ও তার সঙ্গে জানাই আগামীকাল মহোৎসব নাকি? মহোৎসবে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ কথা দিয়েছিলেন কোন দিন? যেদিন ফল ভিক্ষা করতে গেছিলেন, ফল হারিকে একচল ধান দিতে যাচ্ছিলেন, সেই ধানগুলো হাত থেকে পড়ে যাচ্ছিল। পড়ে যেতে হলো কি, পায়ের চিপা লেগে লেগে চিপিটকের সৃষ্টি হলো। চিপিটক মানে চিড়ে। তারা কাঁদছে, গোবিন্দ তুমি চলে গেলে আমাদের কি হবে? গোবিন্দ বললে, আগত কলিযুগে তোমাদের মনের ইচ্ছা পূর্ণ করব। ভালো করে বুঝবেন। তখন বসুন্ধরা বললেন, প্রভু তুমি পায়ের চাপ দিয়েছো, চাপটা সহ্য করেছে কে? আমি। তাহলে চিড়ে যদি কিছু পাই আমিও পাবো। তখন কৃষ্ণ বললেন, দুঃখ করো না, আগত কলিযুগে তুমি গিয়ে জন্ম নেবে কুমোরের ঘরে মাটির মালসা হয়ে, আর তুমি যাবে চিড়ে হয়ে। আমি কথা দিলাম, কলিযুগে দুইয়ের আশা পূরণ করব, আশা পূরণ করব, দুইয়ের আশা পূরণ করব, দুইয়ের আশা পূরণ করব। বলি মাটির মালসায় চিড়ে খাবো, দুইয়ের আশা পূর্ণ করব। মালসায় চিড়ে খাবো, যেদিন আমি গৌর হব, মাটির মালসায় চিড়ে খাবো, মাটির মালসায় চিড়ে খাবো, দুইয়ের আশা পূরণ করব। আগামীকাল মহোৎসব, যারা মালসা দিতে চাইবেন কমিটির সঙ্গে যোগাযোগ করবেন। আর প্রত্যেকে চেষ্টা করবেন যাতে অনুষ্ঠানটা আরো বৃহৎ আকার ধারণ করে। এই প্রথম বছর, প্রতি বছর এইভাবেই চলতে থাকবে, এবং যাতে আরো আরো অধিক এই অনুষ্ঠান বৃদ্ধি হয়, বর্ধিত হয়। সমস্ত ভক্তদের কাছে আমি অনুরোধ করব, হাত জোড় করে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আমাদের কত পয়সা কত দিকে চলে যায়, কিন্তু ভগবানের সেবায় লাগে না। আপনার কিঞ্চিত পয়সা যদি ভগবানের সেবায় লাগে, সেটাও জানবেন আপনার পূর্ব জন্মের সুকৃতি। কিছু মনে করবেন না, পয়সা তো আপনি রাখতে পারবেন না। দুটো জায়গায় আপনাকে ইনভেস্ট করে দিতে হবে, হয় ডাক্তারকে দিতে হবে, আর না হলে ভগবানকে দিতে হবে। ভগবানকে 1 গুণ দিলে 100 গুণ ফেরত, ডাক্তারকে দিলে, কলকাতা ডাক্তার নিয়ে কিছু বলা যাবে, ডাক্তারকে দিলে ফেরত পাওয়া যাবে না। মাংচ জহি অব্যভিচারেণ ভক্তি যোগেন সেবাতে সগুণান সমতিতৈতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। কেউ আমাকে 1 গুণ দিলে আমি তাকে 100 গুণ ফেরত দিই। কি এই যে প্রমাণ, দ্রৌপদী এক টুকরো কাপড় কৃষ্ণের হাতে বেঁধে দিয়েছিল, কৃষ্ণ তার বিনিময় হাজার হাজার হাত বসন সাপ্লাই দিয়েছে। ও মায়েরা, আমার একটা প্রশ্ন কি জানেন? ওই দিন ওই সময় কৃষ্ণ ওইখানে দাঁড়িয়ে এত কাপড় কোন মিল থেকে নিয়ে এলো? একটা গোপন কথা শুনে রাখো। দ্রৌপদী জিজ্ঞেস করছে, কৃষ্ণ
দুঃশাসন যখন আমার বস্ত্র টানছে, তুমি অত বস্ত্র দিচ্ছিলে কোথা থেকে? কৃষ্ণ বলছে, দ্রৌপদী, বস্ত্র হরণ কার হচ্ছিল? কেন আমার? তোমার গায়ের বসন খুলে গেছিল? বলে না, টেনেই যাচ্ছে, টেনেই যাচ্ছে। বলে কি হয়েছিল শুনবে? দুর্যোধনেরা 100 ভাই, 100টা বউ, 100 জনের বসন আমি নিয়ে গিয়ে ওখানে সাপ্লাই করে দিয়েছি। ওদিকে তোমার বস্ত্র হরণ হচ্ছে, জগৎ জীব জানছে, কিন্তু অন্দরমহলে তাদের কারো গায়ে বসন নাই। কিছু বুঝলে? যে করে ভাই পরের মন্দ, তার মন্দ করেন গোবিন্দ। যে করে ভাই পরের মন্দ, তার মন্দ করেন গোবিন্দ। সাক্ষী তার ইন্দ্র। সাক্ষী কে? ইন্দ্র। কেন এরা আসে বলো তো? চিরদিন কখনো কারো যায় না সমানে, মন রে কখনো সুখ কখনো দুঃখ, আছে বিধির বিধানে। চিরদিন কখনো কারো যায় না সমানে, যে করে ভাই পরের মন্দ, তার মন্দ করেন গোবিন্দ। সাক্ষী তার ইন্দ্র। কি সর্বাঙ্গেতে হলো চিহ্ন ওই গুরু পত্নী হরণে। কে গো? চিরদিন কখনো কার যায় না সমানে, নীলকণ্ঠ দাসে ভনে ভজ গুরু শ্রী চরণে। নীলকণ্ঠ দাসে ভনে ভজ গুরুর শ্রী চরণে। নীলকণ্ঠ দাসে ভনে ভজ গুরুর শ্রী চরণে। আশা পূর্ণ হবে নিদানের দিনে, আছে বিধির বিধানে। কখনো সুখ কখনো দুঃখ, বিধির বিধানে। কখনো সুখ কখনো দুঃখ, বিধির বিধানে। সব সময় তুমি সুখ চাইলেও পাবে না, সব সময় দুঃখও তোমার কাছে থাকবে না। চণ্ডীদাসে কয়, শুনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া যে করে প্রীতি, দুঃখ যায় তার ঠাঁই। তাহলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। আমরা যে লীলা শুনছি, এই মুহূর্তে আমাদের যেতে হবে বৃন্দাবন থেকে আরো 1.5 দিনের রাস্তা। জায়গাটি কোথায়? চলুন ওখানে প্রবেশ করি, নিয়ে তবে যাবে। এই শোনো, যুগল না দেখে গেলে ঘরের যুগলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। এটা মাথায় রেখো, যুগল না দেখে গেলে না ঘরের যুগলে গন্ডগোল বাঁধবে। জয় রাধে। না না, রাত্রি হয়ে যাচ্ছে, গিয়ে ঘুমিয়ে পড়ো। যত ঘুমাবে তত শরীর ভালো থাকবে। তাহলে এই মুহূর্তে আমরা যাব কোথায়? ওমা কোন বনে? না, বৃন্দাবন থেকে 1.5 দিন। ভালো করে শুনে নিন কোন বনে যাব। যদি বলতে পারেন আমি অপশন দিচ্ছি,
যে বনে ঢুকতে গেলে সধবা নারীকে মাথায় কাপড় দিয়ে ঢুকতে হয়, বাদ দিন এটা বলতে পারবেন না। যে বনে সাধনা করে ছোট্ট দুঃখী পরবর্তীতে নারদ মুনি হয়েছিল, পারবেন না? যে বনে সাধনা করে ভিগু মুনি নারায়ণের বুকে লাথি মেরেছিল, এখনো পারবেন না? আর অপশন দেবো, এইবার বলতে পারবেন। যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদেরকে খুঁজে পেয়েছিল, চলুন ওই বনে প্রবেশ করি। কোন বন? তপবনে ছিল মুনি, কবর জানা তপবনে ছিল মনে, কবর জানা সদয় সার্থিক তারা পূজে নারায়ণ, সদায় সার্থিক তারা পূজে নারায়ণ, তারা সদাই পূজে শিলা নারায়ণ, সদাই পূজে শিলা নারায়ণ। ও মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে কিন্তু শান্তি থাকবে না। দেখবেন কারো স্ত্রী হরিনাম শুনতে চায়, স্বামী চায় না, কারো স্বামী শুনতে চায়, স্ত্রী চায় না। সংসার করা হবে কিন্তু মনে ঠিক মিল থাকবে না, শান্তি থাকবে না। কেন? দুজন যদি এক পথের পথিক হয়, সে সংসারে শান্তি থাকবে। কারণ নারী হচ্ছে ত্রিধা গতি। ও মায়েরা, প্রথম যখন বিয়ে হয়ে এসেছিলেন, ফার্স্ট নেম কি হয়েছিল? কত কাঁচা দেখো তোমরা। বলি না ওদের বাড়ি নতুন বউ, তাহলে নারী বিয়ের পর ফার্স্ট নেম হয় নতুন বউ। ঠোঁট দিয়ে বেরোবে না, ও গালটা নিয়ে বেরোবে বউ, শালা গাল ভর্তি কথা। দ্বিতীয় নাম নারীর কি হয়? স্ত্রী। উমুকের স্ত্রীটা ভালো। আর তৃতীয় যেটা হয় ওটা কোটিতে একটা, সহধর্মিনী। আস্তে। তবে নারীর গতি হচ্ছে দুটো, একটা সামঞ্জস্য, একটা অসামঞ্জস্য। সামঞ্জস্য নারীকে স্বামীর আয় 10,000, ও 10,000-এই চালিয়ে নেবে। অসামঞ্জস্য নারী, স্বামীর আয় 10,000, ওর খরচ 20,000। কোথা থেকে পাবে? কেন? বন্ধন থেকে নিয়ে নেবে, গ্রুপ লোন আছে। আরে চাইতে এলে ওদিকে গিয়ে বাইরে গিয়ে বসে থাকবো, অসুবিধা কি? এ হলো অসামঞ্জস্য নারী। ভালো করে বুঝে নিন। তাহলে বউ কাকে বলে? অ্যাটেম বোম, যে কোনো মুহূর্তে বাস্ট করবে। হ্যাঁ, স্ত্রী এই শোনো, তোমার কোনো চিন্তা নেই, বাবা মাকে দেখা, সংসার দেখা, বাজার হাট করা, যা কিছু সব আমি সামলে নেব। তুমি প্রত্যেক দিন সন্ধ্যেবেলা এসে আমাকে টাকাটা দিয়ে দেবে।
কেমন? তোমার কোনো চিন্তা নেই, তুমি সন্ধ্যায় এসে আমাকে টাকাটা দিও। এ হলো স্ত্রী। আর সহধর্মিনী যার কথা আমরা শুনবো সে কে? চলুন নামটা শুনে নি। সুজাতা স্ত্রীতা অতি গুণবতী, সুজাতা স্ত্রীতা অতি গুণবতী, ত্রিভুবনে তার মতো নাই কোন সতী, ত্রিভুবনে তার মতো নাই কোন সতী। ও মায়েরা, সুখের সংসার। এইবারে একটু বলে নি সুখ কতখানি, খালি শুনে নিন। 4টে খুঁটি দিয়ে ঘর করেছে, কাঁচা পাতা কেটে তুলে দেয়, শুকনো হয়ে গেলে নাবি আবার জাল দিয়ে দেয়। বুঝতে পারছো? একটা কাপড় মাঝখান দিয়ে চেলা করা, এ বেলা 1 খণ্ড পরে, ও বেলা 1 খণ্ড পরে। কত সুখের সংসার, বুঝতে পারছো? আর সুখ বলবো, এক বেলা কোটি রন্ধন, তারা 3 বেলা খায়। এক বেলা করি রন্ধন, তারা 3 বেলা খায়। না জুটিলে দিন দিন উপবাসে যায়, না জুটিলে দিন দিন উপবাসে যায়, না জুটিলে দিন দিন উপবাসে যায়। তবু কারোর কাছে মাগে না গো, 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 খেতে না পেয়ে শুকায়ে মরে, কারোর কাছে মাগে না গো, খেতে না পেয়ে শুকায়ে মরে, কারোর কাছে মাগে না গো, খেতে না পেয়ে শুকায়ে মরে, যাই রে লীলা বলি হারি যায়। খেতে না পেয়ে শুকায়ে মরে, খেতে না পেয়ে শুকায়ে মরে, কারো কাছে মাগে না গো। যেদিন যেমন জোটে ভগবানকে ভোগ লাগায়, প্রসাদ পায়। প্রত্যেকটা জিনিসের গুণমহিমা আছে। ওমা সহধর্মিনী কেন বললাম? স্বামী যায় গঙ্গা স্নানে, স্ত্রী চলে যায় ফুল বাগানে। স্বামী যখন পুজোয় বসে, স্ত্রী পিছন দিকে বসে বসে চন্দন ঘষে। সুজাতা, সব প্রস্তুত হয়ে গেছে। এবার নারায়ণ শিলাকে স্নান করালে তলায় একটা তুলসী দিতে হয়, ওপরে একটা তুলসী দিতে হয়। কি বলে? গোবিন্দং গোকুলানন্দং গোপালং বিবল্লভং গোপালঙ্গ বিবল্লভং গোবর্ধন ধারা বিরান্তং বন্দে গোমতি প্রিয়। ভগবন্তি গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এটা তলায় দেওয়া হলো, ওপরেরটা কি বলে দেবে? শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর কোকশুভোপিয়ং কামেশ্বর শুভ প্রিয়। গিরি গোবর্ধন ধারা বিরান্তং বন্দে গোমতি প্রিয়। ভগবন্তি গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ।
এসো ধূপং বাসুদেবায় নমঃ দীপং বাসুদেবায় নমঃ করণনৈবেদ্যং বাসুদেবায় নমঃ ফলতাম্বুলং বাসুদেবায় নমঃ আজমনিয়দকং বাসুদেবায় নমঃ। সুজাতা প্রণাম করে নাও। এইবার বলি, কিছু মনে করবেন না, পুরুষ যদি প্রণাম করে ও 2 সেকেন্ডে প্রণাম হয়ে যাবে, কিন্তু একটা নারী যদি প্রণাম করে ওর 5 মিনিট লাগবে। কেন? নারীদের চাওয়া পাওয়া বেশি, এরা ঠাকুরের কাছে গেলেই ঝোড়াখানেক চাইবে। কি করে আপনি বুঝলেন? প্রমাণ দিচ্ছি। তোমাদের এখানে দুর্গা পুজো হয়, অষ্টমীর দিন সকালবেলা হাতে ফুলটা নেবে, নিয়েই শুরু করবে আয়ুর দেহি যশ দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রান দেহি ধনং দেহি সর্বান কামাংশ্চ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে কাত্তায়নী চ কামদে শঙ্করী কৌশিকিদনিহি নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে নেত্রং সুপ্রীতে শরণায়িকে কুলোত্তৎকরে দেবী জয়ং দেবী নমস্তুতে। আরে উলু পরে দেবে, আগে কি কি চাইলে হিসাব করো। আয়ুর দেহি, কি চাইলাম? আয়ু দাও। যশ দেহি, বাড়িতে এমন তরকারি রান্না করব সবাই যেন মোহিত হয়ে যায়। ভাগ্যং ভগবতী দেহি মে, তোমার ভাগ্যের মতো আমার ভাগ্য করে দাও। পুত্রাং দেহি ধনং দেহি, চাওয়াগুলো খালি দেখো। তাহলে কি দাঁড়ালো? আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও।